যে 3 লাইন। সূরা ফিল, হাতের ছুরাটা। 3 লাইন। হ্যাঁ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজিম, বিস রজিম। রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুল ফিল মাক্কিয়াহ। আলাম তারা কাইফা পরে বিসমিল্লাহ বলো। ফাআলা পরে বিসমিল্লাহ বলো। সূরাতুল ফিল মাক্কিয়া, পরে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ওয়া আরসালাইনা সালাইনা وأرسل عليهم. عليهم طيرا أبابيل. আবার বলো তো 3 নম্বর লাইনটা। وأرسل عليهم طيرا أبابيل. 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 ترميهم بحجارة من سجيل. আচ্ছা, এটা হচ্ছে হুজুর, আজকের পড়া। আবার আমরা শুরু থেকে শুরু করি না। সূরাতুল ফিল মাক্কিয়াহ। سورة الفيل مكية. সূরাতিল না, সূরাতুল। সূরাতুল ফিল মাক্কিয়াহ। سورة الفيل مكية. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل. وأرسل عليهم طيرا أبابيل. এটা হলো আজকের পড়া, ছিল না 3 লাইন। এখন আর 2 লাইন আমরা শিখবো, 2টা আয়াত শিখবো। এটা শিখলে, 2টা আয়াত শিখলে পরিপূর্ণ সূরা হবে, শেষ, ঠিক আছে। Yes. তারমিহিম। ترميهم তারমিহিম ترميهم বিহিজারাতিম মিন সিজ্জিল। بحجارة من سجيل. বিহিজারাতিম মিন সিজ্জিল। بحجارة بحجارة من سجيل. গুণনা করো না কেন? গুণনা করো, ক্যামেরা চালু রাখো। ترميهم بحجارة من سجيل. يقول له سجود. ترميهم بحجارة من سجيل. طار. ترميهم. ترميهم بحجارة من سجيل.
ترميهم ترميهم بحجارة من سجيل এখন একসাথে ترميهم ترميهم بحجارة من سجيل حجارة এই কি কই মনোযোগ কোথায় কি পড়ো ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة من سجيل من سجيل من سجيل من سجيل ترميهم بحجارة من سجيل ترمي حجارة ترميهم تنسى ترميهم ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل بحجارة من سجيل بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم 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 ها كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم فجعلهم كعصف مأكول كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول দেখতে পাচ্ছ সূরাটা দেখা যাচ্ছে فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول দেখে বললে তো পারা যায় হ্যাঁ মানে একটু দেখলে যদি একটু একটু পাওয়া যায় দেখলে ও আচ্ছা তাহলে আমরা দেখে দেখে পড়বো ঠিক আছে হুম যা তাহলে- পড়ি শুরু থেকে হ্যাঁ সূরাতুল ফিল মাক্কিয়াহ সূরাতুল ফিল মাক্কিয়াহ বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل ما شاء الله وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل
তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ترميهم بحجارة من سجيل ফাজআলাহুম কাআসফিম মাকুল। فجعلهم كعصف فجعلهم كعصف مأكول আচ্ছা, এখন তো পারবা না। জি জি আমি ভয়েস দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, শুনে শুনে মুখস্থ করে নিও, ঠিক আছে? তোমাকে হুজুর বলা দেওয়া আছে হয়েছিল। হ্যাঁ, বলো। দেওয়া আছে হুজুর কি? মানে ইসে দেওয়া আছে যে কি হোয়াটসঅ্যাপে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে? জি তিন সূরাতে দেওয়া আছে তিন আয়াত দেওয়া আছে, পুরাটা তো নাই। ও আচ্ছা, এখন তবুও শোনো। সূরা জি ফিল বললাম, ফিল মানে হাতি না? এই সূরাটা হাতির ঘটনা নিয়ে কি বর্ণিত? সম্পর্কিত হুম, আজকে বলার কথা ছিল না কাহিনীটা? জি আচ্ছা, আমি তোমাকে শোনাই তাহলে সংক্ষেপান্তরে, সংক্ষিপ্ত ভাবে। জি না হুজুর খোলা গল্প শোনাবেন হ্যাঁ, আচ্ছা শোনো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা সরি শোনো। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার 50 দিন অথবা 55 দিন আগের ঘটনা এটা, বুঝতে পেরেছো? অর্থাৎ 570 কিংবা 571 খ্রিস্টাব্দের একটা ঘটনা। আবার কেউ কেউ বলে এই ঘটনাটি আমাদের নবীজি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনকার ঘটনা। কিন্তু প্রসিদ্ধ মত হলো নবীজির জন্মের 50 কিংবা 55 দিন আগের ঘটনা এটা, হ্যাঁ। হস্তি বাহিনীর ঘটনা বা হাতির ঘটনা। ঘটনাটা কি? একটা লোক ছিল, ওই লোকের নাম ছিল আব্রাহা, বুঝতে পেরেছো? ওই জি লোকটার নাম হুজুর ছিল আব্রাহা। সে ছিল ইয়ামেনের গভর্নর। ইয়ামেনের রাজধানী আছে একটা, নাম হলো সানআ, বুঝতে পেরেছো? হুজুর ইয়ামিন কি হুজুর হ্যাঁ, ইয়ামেন একটা দেশের ইয়ামিন নাম। ইয়ামেন একটা দেশের নাম, যেরকম সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান এক একটা দেশের নাম না? জাপান, লন্ডন, এগুলো এক একটা দেশের নাম না, একটা কান্ট্রির নাম। তো ইয়ামেন দেশের হলো নাম একটা দেশের নাম, বুঝতে পেরেছো? জি হুজুর তো তখন সে ইয়ামেনের গভর্নর ছিল, বাদশা ছিল। আর ইয়ামেনের রাজধানী নাম ইয়ামেনের শহরটার রাজধানী ছিল সানা, ঠিক আছে? জি হুজুর ইয়ামেনের রাজধানী ছিল তখন সানা। সে কি করছে জানো? সে দেখেছে পবিত্র মক্কা শরীফে, হ্যাঁ, সবাই হজ করার জন্য একত্রিত হয়। কারণ পবিত্র মক্কাতে কাবা শরীফ আছে। এই কাবা শরীফকে কেন্দ্র করে সবাই আসে এখানে, আইসা হজ করে। কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে একত্রিত হয়, সমবেত হয়। ঠিক আছে, এটা দেখে তার হিংসা হয় যে তাহলে আমিও একটা ইয়ামেনের রাজধানী সানাআতে আমিও কাবার মতো একটা ঘর নির্মাণ করব, একটা কৃত্রিম কাবা, হ্যাঁ, নকল একটা কাবা তৈরি করব, যাতে সবাই মক্কাতে না গিয়ে আমার শহর ইয়ামেনের রাজধানী সানাআতে আসে। এখানে এসে যাতে সবাই হজ করে, সবাই যাতে এখানে একত্রিত হয়, বুঝছো? তো সে কি করেছে, সানাতে ইয়ামেনে একটা কৃত্রিম কাবা, একটা নকল একটা কাবা শরীফ বানাইছে, অনেক সুন্দর করে, অনেক ঝাঁকজমক কইরা, অনেক টাকা খরচ করে, কি বলে, খুবই মানে বিশাল আকারে এবং কি বিলাসবহুল ভাবে, খুবই চমৎকার ভাবে একটা কাবার শরীফ তৈরি করছে নিজে নিজে, বুঝতে বুঝতে পেরেছো? যাতে সবাই তার এখানে আসে, মক্কাতে না যায়। তো এটা যখন শুনতে পারে মক্কার লোকেরা, তারা খুবই রাগান্বিত হয়, খুবই ক্রোধান্বিত হয়, হ্যাঁ। খুবই তাদের কাছে খুবই খারাপ লাগে, সে যেহেতু নকল ঘর তৈরি করছে। আল্লাহ পাকের ঘর কাবা, এটা খালি একটাই, ঠিক আছে? আল্লাহ পাকের ঘর কি কাবা শরীফ, এটা শুধু একটাই, যা মক্কাতে অবস্থিত। কিন্তু সে কি করেছে, ইয়ামেনে আরেকটা ঘর নির্মাণ করেছে, আরেকটা কাবার মতো একটা ঘর বানাইছে। তো মক্কার লোকরা যখন এটা জানতে পারে, তখন তারা
তখন তারা চলে যায়। তখন তারা সানাতে যায়, ওই জায়গাতে গিয়ে অনেকে যে পেশাব পায়খানা করে দেয় তার অগোচরে লুকিয়ে লুকিয়ে ওই তার ঘরে। হ্যাঁ, সে যে একটা নকল কাবা বানাইছিল, তো এটা মক্কার মানুষরা যখন জানতে পারে তখন তারা পলায় পলায় গিয়ে রাতের অন্ধকারে গিয়ে ওইখানে গিয়ে পেশাব পায়খানা করে দিত, আবার কেউ কেউ আগুন লাগাই দিত। তখন এটা যখন সে জানতে পারছে আব্রাহা, যে তার কৃত্রিম কাবা ঘরে সেই যে ঘরটা নির্মাণ করছে এখানে এরকম এরকম মানুষে পেশাব পায়খানা করে দেয়, আগুন লাগাই দেয়, সে অনেক রাগ হয়ে গেছে। সে রাগ হয়ে বলতেছে তাহলে আমি কাবা শরীফকে ধ্বংস করব। কোন কাবা শরীফকে? যেটা আসল কাবা শরীফ মক্কাতে যেটা অবস্থিত, বুঝছো? সে রাগ হইয়া মক্কার কাবা শরীফ ধ্বংস করার জন্য সে কি করতেছিল? পরিকল্পনা করতেছিল, প্ল্যান করতেছিল। হ্যাঁ, কিভাবে ধ্বংস করবে এগুলো করতেছিল। তো এটা আবার মক্কার মানুষ এটা জানতে পারে। তখন মক্কার কাবা শরীফ আছে না, কাবা শরীফের অভিভাবক ছিলেন, দায়িত্বে ছিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোতালেব। বুঝতে পেরেছো? তো উনিও জানতে পারে যে আব্রাহা নাকি কাবা শরীফ ধ্বংস করবে। তখন উনি কিছু করেন না, উনি নিশ্চুপ বসে থাকেন। তো কয়েকদিন পর আব্রাহা আসে। আব্রাহা আইসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার অনেকগুলো উট ছিল, সবগুলো উট নিয়ে জায়গা পলায় যায়। বুঝতে পেরেছো? আমাদের নবীজি যিনি দাদা ছিলেন আব্দুল মোতালেব, তোমার মাইক্রোফোন মিউট করা। উচ্চুরি করে। হ্যাঁ, উট চুরি করে সে। আব্রাহা আইসা নবীজির দাদার অনেকগুলা উট চুরি করে নিয়ে যায়। তখন নবীজির দাদা আসেন ওনার কাছে তার উট নিতে, বলতেছে "হে আব্রাহা, তুমি আমার উট দিয়ে দাও।" তখন আব্রাহা বলতেছে, কয় তুমি নিজের সম্পদের জন্য এতটা হুঁশিয়ার, তোমার কয়েকটা উট আমি আনছি, তুমি এটা নেওয়ার জন্য আসছো, অথচ আমরা তো কাবা শরীফ ধ্বংস করার জন্য প্ল্যান করতেছি, তখন তো তুমি কিছু বলো না, অথচ তুমি কাবা শরীফের একজন কি দায়িত্বশীল ব্যক্তি। তখন নবীজির দাদা আব্দুল মোতালেব একটা কথা বলেছিলেন, সেই কথাটা অনেক চমৎকার, কথাটা শুনবা? জি। সে বলেছিল ওটগুলো হলো আমার, আমি হলাম ওটের মালিক, আমি আমার সম্পদ নেওয়ার জন্য এসেছি, কিন্তু কাবা ঘরের মালিক তো আমি না, কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি তার কি করবেন? দায়িত্ব নেবেন। তিনি সেটার কি করবেন? দেখভাল করবেন। এটার খোঁজ খবর রাখা আমার কোনো দায়িত্ব না। তুমি যদি ধ্বংস করতে পারো তুমি করো, আল্লাহ পাকে কি করবেন? এটার দায়িত্ব নেবেন, দেখি তুমি পারো কিনা। এই কথাটা বলে। এই কথাটা খুবই চমৎকার। এই কথাটা শুনে তার অন্তরে একটা ভয় লাগে। যাক, সে তো এগুলা মানতেছে না। সে কয়েকদিন পরে অনেকগুলা প্রায় 60,000 সৈন্য নিয়ে, কয় হাজার? 60,000, 6,000 না, 60,000 সৈন্য নিয়া, বিশাল বিশাল বড় হাতি নিয়া। হ্যাঁ, সে নিজেও বিশাল বড় একটা হাতির উপর উঠছে। ওইটা আইসে আসতেছে কাবা শরীফ ধ্বংস করতে। ঠিক আছে, বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। আসা মানে করো কয়েকদিন লাগাতার মানে আসতেছে। তখন তো গাড়ি ছিল না, তখন ছিল ওট ছিল। হ্যাঁ, ওট ছিল বা হাতি ছিল, এগুলো করে আসতে হইতো, কয়েকদিন লাগতো আসতে। তো আস্তেছে আস্তেছে তখন সে মাঝখানে অনেক মানুষের সাথে সে যুদ্ধ করে, যুদ্ধ করে সে মানে কি বলে জয়লাভ করে। জয়লাভ করে কাবা শরীফের যখন নিকটবর্তী আসছে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো ওয়াদিয়ে মুহাসসারা। যে জায়গাটা যারা হজ করতে যায় তারা চিনে। মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে কাবা শরীফের একটু আগেই। মিনা আর মুজদালিফা, ওর মাঝখানে তিনি আসেন। সে আসে, ঠিক আছে। আসার পরে সে ওইখানে রাত্রি যাপন করে সকালে যখন মক্কা ধ্বংস করার জন্য মানে যাইবেন, তখন তার যে ইয়েগুলো ছিল, হাতিগুলো ছিল, হাতিগুলো আর উঠতেছে না, হাতিগুলো যাচ্ছে না। মক্কা শরীফ ধ্বংস করার জন্য সে যাবে সকালে, কিন্তু হাতি কি যাচ্ছে না, হাতি বসে আছে। অথচ হাতিকে মানে কয়েকবার থাপড় দিলে হাতি মানে যাওয়া শুরু করে, কিন্তু তখন সে হাতি আর যাচ্ছে না, হাতি বসেছিল। যাক, মক্কা শরীফের আর বেশি একটা মানে দূরত্ব ছিল না, এখান থেকে অনেক কাছে ছিল মক্কা শরীফ। তো এরকম হাতি যাচ্ছে না, তারা মনে করো পুরো এখানে পুরো প্ল্যান ট্যান করে রাখছে আজকে মক্কা শরীফ ধ্বংস করবে। তো হঠাৎ দেখতেছে অনেকগুলো পাখি, ছোট ছোট পাখি আসতেছে ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, সামনে একটা সমুদ্র ছিল, সমুদ্র থেকে অনেকগুলো পাখি ঝাঁকে ঝাঁকে আসতেছে। প্রত্যেক পাখির মুখে একটা পাথর, আর দুই পায়ে দুইটা পাথর, মোট তিনটা পাথর। প্রত্যেক পাখির কাছে তিনটা পাথর ছিল, বুঝছো? তিনটা পাথর জি। নিয়ে আসতেছিল তারা। পরে ওই ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসে, এসে তারা আসমান থেকে এই মানে কি বল উপর থেকে পাথরগুলা নিক্ষেপ করে। ওই পাথরগুলা যার গায়ে পড়ে তার ওই জায়গাটা একবারে কি বলে একবারে মানে ফেটে ওই পাথরটা বের হয়ে আবার ওই পাথরটা মাটিতে ঢুকে যায়, বুঝছো? ওই পাখিগুলা যে জি। পাথরগুলা নিক্ষেপ করে, এক একটা পাখির কাছে তিনটা পাথর থাকে। একটা পাথর থাকে তার মুখে, আরেকটা পাখি থাকে আরেকটা পাথর থাকে দুই পায়ে। আর পাথরগুলা ছিল ছোলা আছে না, ছোলা বুট, ডাল, ওই ডালের মতো ছিল, কঙ্করের মতো ছোট ছোট। তো এইগুলা যখন কারো গায়ে পড়ে, ওই তাদের
ওই জায়গাটা পুরো একবারে ছিদ্র হয়ে যায়, ছিদ্র হইয়া ওই পাথরটা আবার মাটিতে ঢুকে যায়, এতটা মানে, মানে কি বলে, এতটা মানে বুলেটের মতো ছিল এই পাথরগুলো। আবার যার গায়ে লাগে তার শরীর থেকে রক্তক্ষরণ হইতে হইতে সে মারা যায়, এত মারাত্মক ছিল। তো এই পাখিগুলো আইসা এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁকের মাধ্যমে আল্লাহ পাক তার সমস্ত বাহিনীকে ধ্বংস করে দেয়। আর যে আব্রাহা, তার অবস্থা তো খুবই করুণ হয়। তার শরীরে এমন একটা মানে বিষ ঢুকে যায়, সে ওই বিষের মানে বিষের কারণে ছটপট করতে করতে একেবারে সে পুরো জীর্ণ শীর্ণ হয়ে যায়। সে মানে তার জায়গাতে চলে যায়, সানাতে চলে যায়, ইয়ামেনে চলে যায়। তার শরীর একবারে পুরো নিস্তেজ দুর্বল হয়ে যায়। এরপরে সে ভয়ঙ্কর ভাবে পচে গলে নষ্ট হয়ে পড়ে মারা যায়, এ আব্রাহা। বুঝতে পেরেছো? আর কাবা শরীফের কোনো কিছুই হয় না, কোনো ক্ষতিও হয় না, বরং তারা পুরা সমূলে ধ্বংস হয়ে যায়। আর এই ঘটনা ঘটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে। আর এই ঘটনাকে বলা হয় কি, আসহাবে ফিল বা হস্তি বাহিনীর ঘটনা। এটার দ্বারা আমরা কি বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম এসে পুরা দুনিয়াকে পাল্টিয়ে দিবেন, পুরা দুনিয়াতে যত কাফের, হ্যাঁ মুশরিক, যত অন্যায় অনাচার, হ্যাঁ জুলুম অত্যাচার হচ্ছে, সবগুলোকে আল্লাহ রাসূল ধ্বংস করে দিবেন। এটার একটা পূর্বাভাস ছিল কি এটা, যে নবীজি আসার আগেই এরকম আব্রাহা নামক কুচক্রী জালা যারা আল্লাহর দুশমন, তারা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। বুঝতে পেরেছো? এটার নামেই কি এই এই ঘটনাটাকে কেন্দ্র করে আল্লাহ রাসূল কি বলে, আল্লাহ পাক কোরআনে এই সূরাটা নাজিল করছেন, সূরাতুল ফিল। এই এই সূরার ভিতরে পুরাটা ঘটনা আছে। যেমন দেখো এখানে বলছে কি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, হে নবী আপনি কি দেখেননি আল্লাহ এই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? পরে বলতেছেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, এবং আল্লাহ পাক তাদের সমস্ত প্ল্যানকে, সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আল্লাহ পাক তাদের নিকট, কাদের নিকট, হস্তি বাহিনীর নিকট ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে, যে সকল পাখি কি করেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই যে তারমিহিম বিহাজারাতিম মিন সিজিল, ওই সকল পাখি তাদেরকে কি বলে, মিং সিজিল, সিজিল বলা হয় পাকা মাটি, হ্যাঁ পোড়া মাটি, পোড়া মাটির মতো যে পাথর ছিল, পাথরগুলো তাদের উপরে নিক্ষেপ করেছে। তখন তারা কি হয়ে গেছে, ফাজআলাহুম কাসফিম মাকুল, তখন তারা, হ্যাঁ ভুসির মতো হয়ে গেছে। গরু যে ভুসি খায় না, হ্যাঁ গরুর ভুসি, গরুর মানে কি বলে, গরুর বক্ষণকৃত ভুসির মতো হয়ে গিয়েছে। দেখবা গরু যখন ভুসি খায়, হ্যাঁ জাবর কাটে তারা। গরু আছে না, জি, যখন ভুসি খায় দেখবো ওই ভুসিটা খেতে খেতে একবার খায়, আবার খাইয়া পরে আবার এটাকে বের করে, বের করে রাখে তো মুখে না, নিয়ে আসে। এখানে রাখে। হ্যাঁ হ্যাঁ, মুখে নিয়ে আসে, মুখে নিয়ে এসে সে আবার চর্বণকৃত চর্বণ করে, যেটা একবার মানে সে চাবাইয়া পেটে নিছে, ওইটাকে আবার পেট থেকে বের করে মুখে এসে আবার এটাকে চাবায়। ওইটাকে বলে কি, জাবর কাটা বা চর্বণকৃত জিনিসকে আবার চর্বণ করা, মানে চাবানো জিনিসকে আবার চাবানো। ঠিক আছে, পরে আবার চাবাই টাবাই এটাকে আবার কি করে দে, বের করে দে। তখন ওইটা দেখতে অনেক কি, মানে মনে হয় একবারে নোংরা, বিশ্রী, কুৎসিত একটা খাবার মনে হয়। তো তাদের অবস্থা রয়েছে এমন, যখন পাখিরা তাদেরকে পাথর নিক্ষেপ করে, তখন তাদের পুরা দেহ পচে গলে নষ্ট হয়ে এতটা বিবস্ত্র একটা অবস্থা হয়েছে, যে মনে হচ্ছিল তখন তাদেরকে কি, ওই গরুর বক্ষিত ভুসির মতো। বুঝতে পেরেছো? এটা হলো ঘটনা। গরু এসে হুম, গরু এসে খাইলে, গরু এসে খাইলে ভালো হইতো। বুঝি না কি? গরু এসে যদি খাইতো। গরু এসে খাওয়া লাগবে না, তারা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কোনো চিহ্ন ছিল না, তারা একবারে মাটির সাথে পুরো একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি, এই হলো একটা হুজুর। ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। এরকম কোরআনে চমৎকার চমৎকার চমকপ্রদ অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে, মনোমুগ্ধকর। আল্লাহ পাক বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, হে নবী আমি আপনাকে অনেক চমৎকার চমৎকার হৃদয়গ্রাহী ঘটনা শোনাবো কোরআনের মাধ্যমে। অর্থাৎ কোরআনের সবকিছু আছে, ইতিহাস আছে, হ্যাঁ আবার ঘটনা আছে, সুন্দর সুন্দর কাহিনী আছে, বিধান আছে, উপদেশ আছে, চমৎকার চমৎকার বাণী সম্ভার আছে, অনেক কিছু আছে। অর্থাৎ সবকিছু আছে কোরআন শরীফে। বুঝতে পেরেছো ঘটনা? জি, এটার জি, দ্বারা আমরা কি বুঝতে পারি, আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলের বিরুদ্ধে যারা যাবে তাদের ধ্বংস কি অনিবার্য। যারা ইসলামের বিপক্ষে যাবে তাদের ধ্বংস কি অনিবার্য। তারা কখনো টিকতে পারবে না। ঠিক আছে? আল্লাহ পাক যে জিনিসটাকে প্রচার করতে চান, ব্যাপক করতে চান, ছড়ায় দিতে চান,
ওই জিনিসটাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। বুঝতে পেরেছো? যেমন আব্রাহা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার একটা বন্ধুর নাম আবরার জাহিদ। হ্যাঁ, আমার একটা বন্ধুর নাম আবরার জাহিদ। আবরার না, আব্রাহা, ওনার নাম হচ্ছে আব্রাহা। আব্রাহা। আবরার তো ভালো। আব্রার অর্থ কি জানো? আব্রার অর্থ হচ্ছে নেক লোক, ভালো লোক। আর আব্রাহা মানে খারাপ লোকটা। আব্রাহা। আচ্ছা, তোমার নাম তো অনেক সুন্দর, তাওহীদ। তাওহীদ মানে একাত্মবাদ, আল্লাহ পাকের উপর বিশ্বাসী, একক খোদায় বিশ্বাসী, তাকে বলা হয় কি? তাওহীদ। আচ্ছা, ঘটনা কি বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়লাম কি, সূরা ফিলের বাকি দুই আয়াত, অর্থাৎ সম্পূর্ণ সূরাটা। আর হস্তি বাহিনীর ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম না? জি ঠিক আছে, হুজুর। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ পাক তোমাকে দিনের জন্য কবুল করুক, সুস্থতা দান করুক, শেফায়ে কামেল আজেলা দান করুক, দোয়া করি। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু সুবহানাকাল্লাহুম্মা আলাইকুম। ওয়া বিহামদিকা। ওয়া আলাইকুম সালাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।